প্রথমে সাইন করবে কোণে। এখন যে ভাইয়া তোমার পালা। ব্যাপারটা খুব অন্যায় হয়ে যেতেছে না? কে উনি? এত বড় সাহস! কি করছেন আপনারা এখানে? আউনের সময় প্রথমে তো করে বেড়া ছেড়ে লেগে গেছিল গা। গেটের সামনে দেখি পুলিশ দাঁড়ায় রয়েছে। ভাবছি সরকার পরিবারের আটকানোর লেগেই মনে হয় পুলিশ পাহারা দিছে। পরে শুনলাম কায়সার অপহরণের মামলায় নাকি তারা তোমারই সন্দেহ করতেছে। সেই মামলার মূল আসামি আপনার মেয়ে বিথি। কি যে কইলা না, এই যে আমার মাইয়া বিথি আমার লগে তো কারা হয়েছে। হ্যাঁ, পিছে তো পুলিশ লাগে না। দেখুন, এখানে কোনো রঙ্গরসিকতা হচ্ছে না, এখানে একটা বিয়ে পড়ানো হচ্ছে। আর সেই বিয়ে পড়ানোর চরম মুহূর্তে এসে আপনারা বাগড়া দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চরম মুহূর্তে এসে পড়ছে নাকি? আহারে, জান্না বুঝা তো আসি নাই। জান্না বুঝা আসলে তো আরো আগে এসে পড়তাম। আগে আসতাম মানে? আমি যতটুকু জানি আপনারা তো এই বিয়েতে দাওয়াত পাননি, নাকি আপনাদের ট্রেডিশনটাই এমন? এনগেজমেন্ট ভাঙতে এসেছে বাবা আর জামাই, আর বিয়ে ভাঙতে এসেছে। বিয়ে ভাঙার অভ্যাস তো তোমার আছে ফারিয়া, আমরার তো নাই। মনে পড়ে? হ্যাঁ, রাহাত আর রানুর বিয়েটা তো ভাঙ্গাই দিছিলা। হ্যাঁ, সংসার করাটা কিন্তু ঠেকাইতে পারো নাই। আজ আপনিও পারবেন না। ও মায়া মায়া, এটা কেমন হয়েছে? আরে আমার সবচেয়ে বড় কুটুমের সাথে তো আমার দেখাটা হইল না। মা, কি বলছো? আপনারে দেখার অনেক দিন ধরে শখ ছিল আমার। এই, আপনি ওকে বড় কুটুম, বিয়াই এগুলো বলছেন কেন?
আমি বুঝতে পারছি আপনার তো খুবই কষ্ট লাগতেছে। আরে বিয়াইন তো আপনারই ডাকার কথা ছিল, কিন্তু আর তো সেটা সম্ভব হইতেছে না। তাহলে কি হবে? কি হবে কি হবে সেটা আমি বলতেছি। আজ যদি এই আসরে কোনো বিয়া হয়, সে বিয়া হবে ফরহাদের আর আমার মেয়ের বিথি। আর কারো বিয়া হবে না, এইটাই আমার ফাইনাল কথা। মা, কি করছো তুমি? দেখছো, আমি মনে হয় পরিবেশ পরিস্থিতি কেমন একটা গম্ভীর করে ফেলাইছি, তাই না? আরে এনে একটা বিয়ে হইতেছে, দেখলে মনে হইতেছে মুর্দা বাড়ি। আসেন আসেন না কে রে আপনারা? অনিমন্তরা, এই যে তোমরা দুইটা বই কোন সময় খালি দেখতেছি মুসকি মুসকি করে আসতেছ, মুসকি আসতেছ করে আসবা জরে জরে। আসো 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 না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফরাত আর বিথির কথাটা না হয় পরেই কই না, আগে তো বিয়াইন্ডার খোঁজ খবর নিতে হইব, তাই না? না বিয়াই, আপনার শরীর এখন কেমন? আমি তো শুনতেছি আপনার নাকি যে কোনো সময় ঘটনা ঘটতে যেতে পারে। মা, কি হচ্ছে এসব? সরি সরি, আসলে হচ্ছে কি ঘটনা তো না, ঘটনা বুঝাইতে কি আমি ঘটনাটারে বোঝাইতে চাইতেছি। হ্যাঁ, আপনি তো এইসব কইয়াই ফরাতরে এই বিয়াতে রাজি করেছেন, তাই না? হ্যাঁ, কি ফরাত বাবাজি, তাই না? আমার পরামর্শ কি জানেন বেন আপা, এই সময় মনটা অনেক শক্ত করতে হবে। আসলে কি জানেন তো, কোনো কিছুর তো কোনো ভরসা নাই। এই যে আমার ধ্যান না পা দেখেন, আচ্ছা সিঁড়ি থেকে পইরা মাথাটা ফেটে গেছে, আমার তো ওখানে মরে যাওয়ার কথা। অপারেশন হয়েছে, জানটা এই আছে এই নাই এই অবস্থায়। হ্যাঁ, সেইখান থেকে বাইছে আমি এখানে আসছি। মনটা কিন্তু শক্ত হইলে আসতে পারছি আপা। আমার ধারণা মনটা যদি আপনি শক্ত করেন, আপনি আর অনেকদিন বাঁচতে পারবেন, এক বছর তো বাঁচবেন। তড়িঘড়ি কইরা এই জয়িতার সাথে ফরাতের বিয়েটা দেওয়ানের এত চাপ থাকে না, তাই না আপা? পরে সময় নিয়া ছেলের ইচ্ছা অনুযায়ী পছন্দ মতো বিথির সাথে বিয়েটা সাইরা ফেলাইতে পারেন। কি বলেন আপা?
ছোটবেলায় সার্কাস দেখেছেন আপনি? কি কি জিনিস? সার্কাস, ওই যে হাতি ঘোড়া। ও চিনি তো। আরে আমরা যখন বয়স ছিল মাস্টার সাহেব কতবার যে আমার নিয়ে গেছে। আরে ডিসি সাহেবের মাঠে কত সার্কাস। ওখানে জোকার বলে একজন ছিল, দেখেছেন নিশ্চয়ই? কি কোনাফা, দেখবো না কেন, দেখছি তো। আর ওই যে চোখে মুখে রং মাইকা, হ্যাঁ দেখছি। আপনাকে সেই জোকারের থেকে একটু বেশি কিছু মনে হচ্ছে না সালমা বেগম? আপনার মতো জোকারকে আমি আর এখানে দেখতে চাই না। অনেক হাসাবার চেষ্টা করেছেন আপনি, কিন্তু সরি, আপনি হাসাতে পারেননি। আপনি প্লিজ এখান থেকে আসুন। এত তারা কিসের আপা? আমি যেটা বলতে চাইছিলাম সেটা সবার কাছে পরিষ্কার করে বলি নাকি? হাসতে কিন্তু আমি এখানে আসিনি, হাসাইতেও আসিনি। আমি আসছিলাম কিছু মানুষের কান্দাইতে। যদি ন্যায় বিচার বলে কিছু থাকে তাহলে আজকের দিন শেষে সে কাঁদবে। আর বিয়ার নামে যদি একটা সার্কাস এখানে হইতে পারে তাহলে আমার জোকার হইতে কি অসুবিধা পা? কি বললেন আপনি? এখানে সার্কাস চলছে? কেন তো কি, একটা ছেলের জীবন নিয়া, তার ভালোবাসা নিয়া আপনারা সিনেমিনি খেলতেছেন। আমার মেয়ের সুখ শান্তি আপনি বিনষ্ট করতেছেন। তোদের সার্কাস কমু না তো কি কমু? অনিমা আপু, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? রাহাতের সম্পত্তি চাই না তোমার? সালমানটি, আপনি একটু আমার সাথে ভেতরে চলুন প্লিজ। আপনার কথাগুলো আমার সাথেই বলুন। এখানে যেটা হচ্ছে সেটাতে বাধা দিয়েন না। হাসছেন কেন আপনি? আসতাম না তো কি করবা? হ্যাঁ, বাদার কত কইতেছ দেখি তো আমি আসতেছি। আরে বাবা, আমি আনাইছি কেন? হ্যাঁ, বাধা দিতে তো আসছি নাকি? আচ্ছা তুমি কও, এখন যদি তোমার সাথে গিয়ে আমি ওই ঘরে তোমার জেলখানার গল্প শুনি তাহলে হইব? হইব? ও, তাহলে মুখ ফুটে সত্যিটা বলেই ফেললেন। বিয়েটা আপনারা ঠেকাতে এসেছেন, তাই তো? কি ভাইয়া, শুনলে তো? তোমার মহান প্রেমিকা বিথির মা এসেছে তোমার বিয়েটা ঠেকাতে। এমনি এমনি এসেছেন ভেবেছো? না 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 না, এসেছেন সম্পত্তির লোভে। যখন দেখেছে হাতে কোনো ভালো পাত্র নেই, এমন গরিব, অথচ যেদি মেয়েকে তো কেউ বিয়ে করতে চায় না, তখনই সালমা বেগম ভেবেছে ওনার ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না?
এইবার এরপর তো তুমি খুব সুন্দর ভালো একটা কথা বলছো। আমার মেয়ে গরিব কিন্তু খুব জেদি। এতই সে জেদি যে আমার এখানে আসতে দিব না, কারণ এইখানে আসলেই মাধবকুণ্ডের ঝর্ণার মতন অপমান আমার গায়ে পড়ব। এই জন্য সে আসতে দিতে চায়, কিন্তু তারপরও আমি এখানে আসছি। কেন আসছি জানো? জীবনে প্রথমবারের মতন আমার মেয়ের একটা ইচ্ছা আমি পূরণ করতে চাই। আর এইটা যদি আমি পূরণ করতে না পারি, এই যে সালমা বেগম হয়তো পৃথিবীতে বেঁচে থাকবো, কিন্তু আমার মেয়ে বিথির জীবনে আমি মা হিসেবে মৃত হয়ে থাকবো। বুঝলেন তো আপা, আপনার আর আমার সমস্যা প্রায় কাছাকাছি। ফারহাদকে জিজ্ঞেস কর ফারহানা, ও কি চায়? ও কি মায়ের ইচ্ছা পূরণ করতে চায়, নাকি এই জোকার ফ্যামিলিতে বিয়ে করতে চায়? কি চায় এক্ষুনি ক্লিয়ার করো ফারহানা। আমার আর জয়িতার সময়ের একটা দাম আছে। এখনো যে তুই চুপ করে আছিস ফারহাদ, মরার আগে তুই আমার ইচ্ছা পূরণ করবি নাকি করবি না আমাকে স্পষ্ট করে বলে দে। এত অপেক্ষা আমার ভালো লাগছে না। পারবে না মাও, কারণ জন্ম দেওয়া মায়ের চেয়ে এই বিথি ওর কাছে অনেক বড়। মুখ সামলে কথা বল ফারিয়া। আমি এই বিয়েটা সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই করছি আন্টি, আর বিথির ইচ্ছাতেও। আমি হয়তো অনেক আগেই বিথিকে নিয়ে পালিয়ে সংসার শুরু করে ফেলতে পারতাম, বাট এই বিথি আমাকে শিখিয়েছে এতে আমরা কখনোই সুখী হতে পারবো না। নিজের পরিবারকে কষ্টে রেখে সুখী হওয়া যায় না। তুমি আমাকে বলেছো একটা পথ বের করতে। আমি দেখতে চাই তুমি কিভাবে ওই দলিল টাইপটা একটা সাইন দিয়া আমার মেয়ের জীবনটা শেষ করে দিতে চাও।